সাংবাদিকদের কাঁধে ভর রেখে মালিকরা হাজার হাজার কোটি টাকা ইনকাম করে, তাদের বেতন দেওয়ার সময় অসুবিধা হয়ে যায়, তাদের বেতন দেওয়ার সময় তাদের নাক ছিটকানো শুরু হয়। আরে কেউ খেয়াল করে না যে এদের কারণে আপনি অন্য অনেক কিছু করে খাচ্ছেন, তাদের থ্রুআউট মিডিয়াতে আপনি মার্কেটিং করছেন, আপনার অন্য পণ্য, আপনি বিল্ডিং বেচতেছেন, আপনি আপনার রেডিও টেলিভিশন পত্রিকা ব্যবহার করে, অথচ তার টাকা আপনার সাংবাদিকদের দিতে অসুবিধা। একটা সময় মালিক পক্ষের সঙ্গে ফাইট করেছি, সাংবাদিকতায় পড়েছি, কারণ আমার মনে হয়েছে সাংবাদিকতা অনেক মহান পেশা ছিল, কিন্তু একটা সময় খেয়াল করলাম যে সাংবাদিকতাটা অনেক প্রতিষ্ঠান নির্ভর হয়ে গেছে। আমি এবিসি গ্রুপে কাজ করি, আমি শুধু এবিসির কথা বলবো, আমি বিবিসি গ্রুপে কাজ করি, আমি বিবিসির কথা বলবো, আমি সিডি গ্রুপে কাজ করি, আমি সিডির কথা বলবো, এর বাইরে যাওয়ার ক্ষমতা নেই। এবং সাংবাদিকতা পেশাটা এত বেশি অবহেলিত। আজকে আপনি একটা বীজ বপন করবেন, সেটা 7 বছর পরে ফল পাবেন। আজকে আপনার বাচ্চাকে আপনি ভালো রাখবেন, আপনার বাচ্চার সামনে আপনি মা বাবাকে, আপনার শ্বশুর শাশুড়িকে দেখভাল করবেন, ওই বাচ্চা বড় হয়ে আপনাকে দেখবে। ও যদি দেখে যে আমার বাপ তার দাদিকে দেখতেছে না, তাহলে আপনাকে ওই বাচ্চা দেখবে না। সো বাচ্চা খুব ইম্পর্ট্যান্ট। বাচ্চা কিছু শুনে শেখে না, এটা একটা বোঝা উচিত। বাচ্চা কিছু শুনে শেখে না, বাচ্চাটা দেখে শেখে। শুধু চোখ। ও যদি দেখে যে ওর মাকে ওর বাবা সম্মান করতেছে, তাহলে ও বড় হয়ে অন্য মেয়ের কাছে সম্মান করবে বা পাবে। ও যদি দেখে যে বাসার গুছায় রাখতে হয়, তাহলে ও গুছায় রাখবে। ও যদি দেখে যে বাসায় কেউ একজন পড়তেছে, তাহলে ও পড়বে। ওকে আপনি বলবেন পড়ো আর তুমি টিভি দেখবা, তাইলে কিন্তু হবে না। বাচ্চাকে দেখায় শিখতে হয়। এই জিনিসগুলো আমি শেখানোর আমার যতটুকু সাধ্য আমি চেষ্টা করছি জনগণের জন্য, এবং আল্লাহ যদি কবুল করে হচ্ছেও কিছু কিছু। আমি ঢাকা ইউনিভার্সিটিতে গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগে যখন পড়তে আসি, আমি মেধা তালিকায় ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। শুরুর দিকে আমি চাইলে সব সাবজেক্ট ছিল নিতে পারতাম, ল নিতে পারতাম, ইংলিশ নিতে পারতাম, যে কোনো সাবজেক্ট নিতে পারতাম, আমি নেই। আমি বাংলাদেশের সব পেশার চেয়ে সবচেয়ে বেশি অবহেলিত সাংবাদিকতা পেশা, এবং এটা তারা মুখ ফুটে বলতেও পারে না। যে কোনো পেশায় আপনি 20 বছর চাকরি করলে বাংলাদেশেই 3 থেকে 4 লাখ টাকা বেতন আপনি পাবেন। সাংবাদিকতা 20 বছর চাকরি করার পরে আপনি বলবে যে ও বুড়া হয়ে গেছে, আর আউটডোর যাইতে পারে না, ওটা বাদ দেন। এটা খুবই নিগৃহীত ব্যাপার, এটা অনুচিত। যে কোনো পেশাতে আপনি 20 থেকে 25 হাজার টাকা ইন্টার্ন শুরু হয়, সাংবাদিকতার 20 থেকে 25 হাজার টাকা যাইতে গেলে তার 5 থেকে 7 বছরের এক্সপিরিয়েন্স লাগে। এটা খুব অনুচিত, এবং আমি এটা দুঃখ অনুভব করি। আমি তো আল্লাহর রহমতে রিজেক আমার আল্লাহ বাইরে দিয়েছে বলে আমি আজকে অন্য কিছু করে খাচ্ছি আপনাদের দোয়ায়। কিন্তু আমি যতদিন সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলাম, আমি প্রত্যেক এই জায়গাটা অনেক কাজ করা উচিত, এবং আমার মনে হয় কাজ হচ্ছে। যে কোনো কাজ হইতে সময় লাগে, তবে সদিচ্ছা যে দেখা যাচ্ছে এটা মনে হয়। ধৈর্য ধরি, বাকিটা আল্লাহ পাক। কোনো জায়গায় কারো ঐক্য বলে কিছু নেই। শুধুমাত্র বাংলাদেশে একটা জায়গায় ঐক্য আছে, সেটা হচ্ছে বাস চালক বা ড্রাইভার সমাজে। এছাড়া বাংলাদেশে আর কারোর মধ্যে ঐক্য নেই। যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গায় বাস ড্রাইভারদের বিরুদ্ধে একটা কথা বলেন, পুরো বাংলাদেশ স্থবির হয়ে যাবে। কিন্তু আর কোনো পেশাতে এটা নেই, এবং সেইটা কেন আছে হয়তো তারা জানেন যে তারা কেন এত বেশি ঐক্য। আর সব জায়গায় ঐক্য থাকারও দরকার নেই, এটা আমাদের নিজেদের দুর্বলতা। আমরা মনে করি যে আরেকজনকে ছোট করতে পারলে আমার লাভ। একটা সাংবাদিক ভালো করতেছে, তাকে নিয়ে যে সবাই প্রশংসা করবে সেটা কেউ করে না। তাকে কেমনে ধরা যায়, তাকে কেমনে আটকানো যায়। সো এটা আসলে অন্য কারো দোষ নেই, এটা আমরা নিজেদের ক্ষতি করি। আলহামদুলিল্লাহ আমি অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। আচ্ছা, একটা মজার সিক্রেট শেয়ার করি, এটা আমি কোনোদিনই বলি নাই। আমি আমার নামে বেশ কিছু ট্যাটু দেখেছি, ট্যাটু যেটা মুছে ফেলা যায় না, এবং এমন জায়গায় দেখেছি যেটা আসলে বলা যায় না। বাট আমার তখন আমার বয়স অল্প ছিল, আমি দেখে অনেক আনন্দ পেয়েছি। সো একটা মানুষকে কতটুকু ভালোবাসলে নিজের মনে করলে এই কাজগুলো করা যায়, আমার লাইফে সেটা ঘটেছে। এবং যারা দেখেন দেশে বিদেশে আমাকে ভালোবাসেন, বিশ্বাস করেন আমিও আপনাদের ততটুকুই ভালোবাসি যতটুকু আপনি মনে করেন যে আপনি আমাকে ভালোবাসেন। এবং আমি বিশ্বাস করি ভালোবাসা সবসময় ইতিবাচক। প্রতিবার প্রেমে নতুন জীবন কি করে এক